উদ্দেশ্য আসলে আপনাদের প্রশ্ন পাওয়া। দেশের বর্তমান প্রেক্ষাপট জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে সচিবালয় সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে হয়েছে একের পর এক মব জাস্টিস আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। প্রেস বিভাগে ডক্টর জাহিদুর রহমান জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে যে সকল মব হয়েছে তার সব খতিয়ে দেখা হবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো মব কিন্তু একটা স্পন্টেনিয়াস আনস্ট্রাকচারড রেসপন্স। আমরা ইন্টারিমের সময় একটা ভিন্ন জিনিস দেখেছি, মানে সেটা হচ্ছে একটা পরিকল্পিত মব। মানে পরিকল্পিত মব হয় না, কিন্তু এই চেষ্টা হয়েছে। ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে, এবং আমি অন্তত যেগুলো নিয়ে আমাদের সমাজে ঐক্যমত্য আছে আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করব। দেশে হামে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতা দায়ী করে তথ্য উপদেষ্টা বলেন, এটি ক্ষমার অযোগ্য অপরাধ। এই কাজ অলরেডি শুরু হয়েছে, এটা সিরিয়াসলি খতিয়ে দেখা হচ্ছে। এটা খতিয়ে দেখবো, আমরা দেখতে হবে। তো আবারও বলছি যে এই পরিমাণ এই রকম শিশু, সো এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমরা সেটা অন্তত চেষ্টা করি। আমরা যেহেতু গরিব দেশ, আমরা কিউরেটিভ যে মেডিসিন, রোগ করলে চিকিৎসা করে আনা, এই যে আমরা তো আইসিইউ যথেষ্ট দিতে পারলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির 31 দফার মধ্যে প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে। সো টিকা দিতে পারা কিন্তু এক ধরনের প্রিভেনশন। সো আমরা এটা করবই এট এনি কস্ট। আমরা কারা দায়ী, কারণ প্রত্যেক সময় নজিরটা তো রাখতে হবে সামনে, যে যারা ব্যর্থ তারা কোনো না কোনোভাবে এখানে শাস্তির মুখোমুখি হচ্ছে। দেশে জ্বালানি সরবরাহ কমেছে জানিয়ে ডক্টর জাহিদুর রহমান বলেন, সরকার জ্বালানিতে লম্বা সময় ভর্তুকি দিবে না। তেলের দাম সমন্বয় করার কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জোরদারভাবে তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পর্যবেক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ